আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মিনহানাস নিউ ব্লগ। আপনাদের সবাইকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে প্রথম রমজানে আমরা কি কি ইফতার করলাম তাই আপনাদের সাথে আজকে শেয়ার করা। তো এখানে আমি প্রথমে পুডিং বানিয়ে নিয়েছি। আমাদের বাসায় বাচ্চারা পুডিং খেতে খুব পছন্দ করে, তাই ইফতারি তালিকাতে আমি এই পুডিংটা সবসময় রেখে থাকি। তারপর ইফতারিতে যে জিনিসটা আমি প্রতি বছরই বানিয়ে থাকি সেটি হলো এই চিকেন ব্রেডটি। তাই বাসায় তৈরি সব জিনিসপত্র নিয়ে আমি এই চিকেন ব্রেডটি আমি বানিয়ে থাকি। প্রথমেই আমি আগে বেসটা তৈরি করে রেখেছিলাম, তারপর টমেটো সস, মেয়োনিজ, তারপর উপরে চিকেনের ফিলিংটা দিয়ে মুড়ে দিলেই হয়ে যাবে আমাদের চিকেন ব্রেডটি। তারপর উপর দিয়ে আপনি কি কি টপিং দেবেন এটা আপনার ইচ্ছা মতো। আমি এখানে চিজও নিজে বাসায় বানিয়ে রেখেছি, আর যা আমি এখানে দেখাচ্ছি সবকিছু আমার অমর ফুড চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি চান সেখান থেকে আপনারা রেসিপিটি দেখে নিতে পারেন। তো এভাবে দুই পাশ মুড়িয়ে নিয়ে উপরে ক্যাপসিকাম এবং টমেটো দিয়ে আমি গার্নিশিং করে দেব। টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি যাতে করে সুন্দর একটি কালার আসে। তারপর পরে দিয়ে দেব হলো টমেটো আর ক্যাপসিকাম, আর দিয়ে দেবো একটু চিজ। এতে উপরে কালারটা অনেক সুন্দর আসে। এ তো হয়ে গেছে। তো বেক করার পর দেখুন কত সুন্দর একটি ফ্লাফি ব্রেড তৈরি হয়ে গেছে। প্রতি বছর আমি এটা বানিয়ে থাকি বাচ্চাদের জন্য। পর বানাবো খুবই কমন একটি ইফতার রেসিপি, সেটি হলো আলুর চপ। এখানে ডিম এবং আলু ম্যাশ করে নিয়ে তারপর যা যা লাগে সবকিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন যেহেতু আমাদের বাসায় বাচ্চা আছে তাই বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আমি এখানে ডোনাট শেপ তৈরি করলাম। আপনারা যে কোনো শেপ করতে পারেন। তো প্রথমে ময়দার গোলায় ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে এভাবে বানিয়ে নিলাম। সাথে আমার ভাবি আমাকে সাহায্য করছিল। তারপর আমি বানিয়ে নিলাম হলো স্প্রিং রোল। সবকিছু আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, শুধু ইফতারের আগে সবকিছু ফোল্ড করে নিলাম, তৈরি করে নিলাম। তারপর বানিয়ে নেব হলো কোন। গরুর মাংসের ফিলিং ছিল। আমার ভাতিজা আমার সাথে সাহায্য করছিল। তারপর এই যে চিরচেনা সেই ইফতার আমাদের বেগুনি। আম্মু বেগুনি ভাত ছিল আর আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মুর ভিডিও করছিলাম। তো এইভাবেই বানিয়ে ফেললো বেগুনি। বেগুনিগুলো দেখতেও কত সুন্দর হয়েছিল এবং ফ্লাপিও হয়েছিল। বেগুনি ভাজার পর আম্মু এখানে ডোনাটগুলি ভেজে নিল। একটু সাবধানে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিল যাতে ভেঙে না যায়। এই তো আমাদের ডোনাট হয়ে গেছে। তার জন্য সবকিছু মাখাচ্ছিল আর আম্মু এখানে ভাজা শুরু করলো। যেহেতু সময় প্রায় শেষ হয়ে আসছে, ইফতারের সময় হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে সবকিছু করা হচ্ছিল। যত তাড়াতাড়ি করা হোক না কেন ইফতারের আগে সবসময় তাড়াহুড়া হয়ে থাকে। তো এই তো আমাদের বড়াগুলো কত সুন্দর হয়ে গেছে। তারপর এই যে আমি কোনগুলি ভেজে নিলাম। তারপর আম্মু এখানে ডিমের চপ ভাজছিল আর আমি আর ভাবি মিলে এখানে মোমোগুলি ফোল্ড করছিলাম। তো এই ছিল এই রমজানের প্রথম ইফতারের আমাদের আয়োজন। দেখা হবে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।